কোনটা তুমি শিখতে চাও এন্ড খারাপ কোনটা তুমি বাদ দিতে চাও আসলে? ভালো দিক তো অনেক আছে, সে অনেক হাই এডুকেটেড, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, দেশের বাইরে থেকে পড়ালেখা করে আসছে, একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে আছে। তো তার থেকে তো তার সে যেটা বলবো ওটাই একটা শিক্ষণীয় মনে করে গ্রহণ করি আমরা। আর আজ পর্যন্ত তার কোনো অ্যাডভাইস খারাপ হয়নি। অনেক অ্যাডভাইস, রাত 12টা একটা ফোন দিয়ে বলে আপু এই প্রবলেমে আছি, এই কাজটা কিভাবে করবো, সে ইজিলি ভাবে সলভ করে দেয় এবং ওই গাইডলাইন অনুযায়ী চলে আমাদের প্রবলেম সলভ হয়ে যায়। আর তার মধ্যে অনেক এনার্জি, বাট এনার্জি থাকলেও সে দিন শেষে একটা আবেগপ্রবণ। এটা হয়তো সবাই জানে, এটা অডিয়েন্সও জানে, আমরাও জানি। তো আরেকটু স্ট্রং হতে হবে, আর সবকিছু ওকে আলহামদুলিল্লাহ। এবং এইভাবে তুমি আমাদের মাঝে আরো হাজার হাজার বছর বেঁচে থাকো, এই দোয়া করি সবসময়। তোমরা কি কখনো মানে চিন্তা করেছো যে আজকে যদি লায়লা না থাকতো, হ্যাঁ, তাহলে প্রিন্স মামুন আজকে কেমন স্টেজে থাকতো, বা প্রিন্স মামুনের সিচুয়েশনটা আজকে কখনো কি চিন্তা করে দেখেছো যে আজকে যদি 4 বছর থেকে লায়লা যদি প্রিন্স মামুনের লাইফে না থাকতো, তাহলে মামুনের লাইফটা আসলে কেমন হতো বা কি ধরনের হতো? যেহেতু তোমরা 2018-17 থেকেই প্রিন্স মামুনকে অনলাইনে দেখে এসেছো, তার বিভিন্ন পারফরমেন্স দেখা হয়েছে, পার্সোনাল লাইফটাও দেখা হয়েছে। তো লায়লাকে ছাড়া প্রিন্স মামুন আজকে কোন জায়গায় থাকতে পারতো? প্রিন্স মামুন এখন যে এতটা সাকসেসফুল, তার যে এত ফেস ভ্যালু, তার অনেক অনেক সেলুন, 2টা সেলুন সম্ভবত, তার এই যে বিএমডব্লিউ গাড়ি, এই যত সফলতা আছে, এই সফলতা একদিকে আর তার ফেস ভ্যালুটা একদিকে। প্রিন্স মামুন একটা জায়গায় হেঁটে গেলে 100-200 মানুষ ভিড় হয়ে যাবে, একটা গলির মধ্যে দিয়ে হেঁটে যাবে, ভিড় হয়ে যাবে। তো এই সাকসেসটার পিছনেও একটা মেয়ের হাত আছে, এবং সেই মেয়েটা হচ্ছে তুমি। এই যে অপু ভাই, কিন্তু এক সময় মামুনের সমকক্ষ ছিল, কিন্তু অপু ভাই এই যে দুবাই যাওয়ার আগ পর্যন্ত অপু ভাইয়ের যে পপুলারিটি আর প্রিন্স মামুনের যে পপুলারিটি, এটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। অপু ভাই দুবাই গিয়ে কাপল ব্লগ করার পরে বা একটা মেয়ের সাথে অ্যাড হওয়ার পর এখন তার কিছুটা তার ভিডিও ফরিওতে আমাদের কাছে আসে, বাট মাঝে কিন্তু মামুন এবং অপুর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু মামুন এগিয়ে। এবং এখানে কিন্তু তোমার অনেক, তুমি তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছো, বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্টে। মামুন যেতে পারতো না তা না, 4 বছরে হয়তো বা তুমি না থাকলেও যেত, কিন্তু তুমি তার লাইফটা অনেক ইজি করে দিচ্ছ, তুমি তাকে সবকিছু চিনাইছো, তুমি তাকে অনেক ভালো 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 হয়তো যেতে পারতো, হয়তো অনেক টাইম লাগতো, বাট আমি আসলে কি বলবো আমি নিজেও বুঝতেছি না। বাট আমি ক্লিয়ার করে বলি, মামুন এই সাকসেসটা যেতে পারতো, বাট এটা আরো টাইম লাগতো, কিন্তু লালার কারণে সে এটা ইজিলি চলে গেছে। মানুষ বলে যে গার্লফ্রেন্ড হলে লায়লার মতো হওয়া উচিত। লায়লার মতো এত বাজে দেখতে, এত বয়স্ক, এরকম একজন মহিলাকে কেন গার্লফ্রেন্ড হিসেবে তুলনা করা হয়? কেন ছেলেরা লায়লাকে পছন্দ করে? এই জন্য টাকা পয়সা? না, একদম। লায়লা আমার বোন, তারপর আমি বলি যে গার্লফ্রেন্ড যদি হয় লালার মতোই হওয়া উচিত। আমি নিজে স্টোরি পর্যন্ত আমি দিচ্ছি, বিকজ লালা অনেক ধৈর্য। একটা রিলেশনশিপে যতটা এফোর্ট দেওয়া দরকার, যতটা টাইম দেওয়া দরকার, যতটা ধৈর্য থাকা দরকার, অনেকে কি ও এরকম, ও চিট করতেছে, ও আরেকটা মেয়ের সাথে কথা বলতেছে, বা আরেকজনের সাথে আমরা স্টার্ট করি। কিন্তু লালা ওরকম না, সে ওই একজনকে, ভালো হোক খারাপ হোক, ওই একজনকে দিয়ে সে হ্যাপি, এবং একজনকে সে চায়। সে চাইলে ওই যে ড্রেস চেঞ্জ করার মতো কিন্তু বয়ফ্রেন্ড চেঞ্জ করতে পারে। সে কিন্তু অনেক এডুকেটেড, অনেক রিচ, তো সে কিন্তু এরকম না। এই জন্য ছেলেরা তোমার মতো চাই, যে তোমার যে ধৈর্যটা, এটা বর্তমান মেয়েদের নাই। এই ডিজিটাল যুগের মেয়েরা একদম অধৈর্য। লায়লাকে কখনো রেগে যেতে দেখেছো? না, তেমন রেগে যেতে দেখিনি, তবে একবার ড্রাইভার একটু জোরে গাড়ি চালাইছিল, তখন একটু আস্তে চালাইতে বলছিল, এইটাই। এছাড়া আমার এই সৌভাগ্য হয়নি, রেগে যাওয়ার দেখাটা সৌভাগ্যটা আমার হয়নি আসলে। আর নিজে থেকে তুমি যদি কিছু বলতে পারো যে লায়লা অ্যাজ এ হোল মামুনের জীবন সঙ্গিনী হিসেবে কেমন? 100% পারফেক্ট। শুধু মামুনের না, এই লালার মতো লাইফ পার্টনার সব ছেলে চায়। এবং লাইলা এত লয়াল, এরকম লয়াল বর্তমান যুগের মেয়েরা না, এই জন্য লাইলাকে সবাই বেশি চায়। এবং কি বলে, লাইলা মামুনের ভুলগুলো ধরাই দেয়। অনেকে এটা গত বছর মেবি ওটা নিয়ে ট্রোল করছে যে যতই রাগ করো ভুলগুলো এইভাবে ধরাই দিই, ওই যে একটা কমেন্টের মধ্যে। আর এই বছর সবাই বলতেছে যে এতবার
অনেকে বেহায়া বলতেছে, আবার অনেকে কিন্তু তোমার দিন শেষে তোমার মতোই কিন্তু সবাই চায় যে এই যে একটা মেয়ে এতটা কষ্ট করতেছে একটা রিলেশনশিপ ঠিক করার জন্য, ঝগড়া অভিমান এগুলো তো হাজবেন্ড